আমি এখন কোথায় যাব বলো? আমি সবকিছু কোথায় ছেড়ে যাবেন আমি এখন? আপনি যেখানে আছিস তো এখানে চলে যাও, তোমার হাজবেন্ডের কাছে চলে যাও। আমি তো ওখানে বলে আসছি, সবকিছু লিখে আসছি, আমি আর কখনো এখানে ফিরে আসবো না। হ্যাঁ, তোমার স্বামী ফাঁকি দিয়ে যেহেতু আমার সাথে এগুলো করতে পারেছো, এখন আমি যদি তোমাকে নিয়ে আসি, তোমাকে নিয়ে এসে বিয়ে করি, তখন তুমি আমাকে রেখে অন্য মানুষের সাথে এগুলো করবে না। কেন আমি এগুলো করবো? তুমি যেহেতু সবকিছু জেনে আমার কাছে গিয়েছো, তাহলে আমি আবার তোমাকে ছেড়ে অন্য কোথাও কেন যাবো? হ্যাঁ, তোমার হাজবেন্ড যে বড়লোক ছিল, টাকা পয়সার অভাব ছিল না, তার থেকে তাকে রেখে আর আমার লগে আপনি সম্পর্ক করতে পারিছো। এখন একটা একটা নারীর জীবনে টাকাতে কখনো সন্তুষ্ট হয় না, টাকাতে কখনো তাদের চাহিদা মেটে না। হ্যালো রোহিত, তুমি কোথায় আছো? এই তো আছে। তুমি আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না স্টেশনে, তুমি কোথায়? তুমি কোথায় এখন? আমি তো স্টেশনে চলে আসছি, তোমাকে তো কোথাও দেখছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, আমি কোথায় তুমি? স্টেশনে কি তার হ্যাঁ? কেন, তোমার সঙ্গে তো আমার কালকে কথা হলো, ফাইনালি তুমি আমাকে চলে আসতে বললা সবকিছু গোছাই নিয়ে, আমি চলে এসেছি। চলে আসতো মানে হ্যাঁ, চলে আসছি মানে চলে আসছি, তুমি আমাকে বিয়ে করবা, তুমি আমাকে বললে তুমি সবকিছু তোমার যা কিছু আছে তুমি নিয়ে চলে এসো। আমি চলে আসছি। তুমি কোথায়, চালু আছো? আরে কালকে তো তোর লাগে মজা করে গেলাম। কিসের মজা? এরকম কথা কেউ কি কখনো মজা করে বলে? তোমাকে হাসাহাসি চলে আসছো। আমি আমার যা কিছু ছিল, আমার স্বামী সন্তান দেখে আমি চলে আসছি তোমার কাছে। তুমি তোমার আমাকে বিয়ে করবা? তোমার স্বামী রেখে সন্তান রেখে চলে আসেছ? হ্যাঁ, আমি সবকিছু রেখে চলে আসছি, তোমার কথা মতো চলে আসছি আমি। তো হাসা চলে আসছো। হ্যাঁ, তুমি আমাকে যে বাস স্টেশনে দাঁড়ায় থাকতে বলছিলে না, যেখানে আমি ওখানে দাঁড়াই আছি তোমার অপেক্ষায়, তোমাকে তো কোথাও দেখছি না আমি। দেখো তোমার সাথে যা কিছু হচ্ছে এগুলো তুমি এখন ভুলে যাও, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তার মানে তুমি কি বলছো এগুলো? আমি তুমি কি বলছো এগুলো? যা বলছি এরাই সত্য, আমি তোকে নিয়ে যেতে পারবো না। তুমি এরকম কথা বলো না, তুমি কিন্তু অনেক মজা করছো, কিন্তু আজকে যেটা বলছো এটা কিন্তু কোনো মজার কথা হবে না। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঘরে স্বামী রেখে অন্য পরপুরুষের সঙ্গে প্রেম করলেন। প্রেম করার পর নিজের সন্তানদের রেখে তিনি প্রেমিকের সঙ্গে বেগে গেলেন। চলুন প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে সেই প্রেমিকের সঙ্গে একটা ফোন আলাপ ভাইরাল হলো। না টেনে সম্পূর্ণ সেই ফোন আলাপটা শুনবেন। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। অনেক মজা করে তোমাকে বলি, যা করছি শত শত করছি। তার মানে তুমি সত্য করে কোন কথা বলতে চাচ্ছ আমাকে ক্লিয়ারলি বলো। তুমি কি বা তোমার হাজবেন্ড বলে এসেছো চলে যাচ্ছ? এটা কি কেউ বলে আসে? আমি একটা চিঠিতে লিখে আসছি, আমি তোমার সঙ্গে তোমার সম্পর্ক আমার ফ্যামিলি সবাই জানে। যখন তোমার সঙ্গে দেখা করতে যেতাম, কথা বলতাম, আমার ফ্যামিলিতে সবাই জানছে। এবং এর জন্য তো আমার উপর অনেক চাপ সৃষ্টি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি লিখে আসছি চিঠিতে, আমি রিয়াদের কাছে চলে যাচ্ছি। আহ, তুমি আমার কাছে চলে আসেছো, আমি কোনো চাকরি টাকরি কোনো কিছু না করি। তোমার হাজবেন্ড তো বড় লোক ছিল। শোনো, আমার হাজবেন্ড কি ছিল না আমি সেটা বলতে চাচ্ছি না। তুমি জানো আমার হাজবেন্ড আছে, আমার দুইটা সন্তান আছে। সবকিছু জানার পরে তুমি আমার দিকে পা বাড়াইছিলা, তুমি আমাকে অনেক ভালোবাসছিলে, আমার সাথে তুমি খেলাধুলা করছো, মিট করছো, অনেক জায়গা আমাকে ঘুরতে নিয়ে গেছো। এখন যদি তুমি আমাকে এরকম কথা বলো তাহলে চলবে বলো? আমরা ঢাকাতে চলে যাবো দুজনা। ঢাকাতে চলে যাও, আমরা ওখানে চাকরি করব। কোনো সমস্যা হবে না, রিয়াদ। তুমি যেটা বলছো ওটাকে করলে হবে না, না আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না। তোমার হাজবেন্ডকে রেখে চলে আসতে পারো? এখন আমি তোমাকে কি করে বিশ্বাস করি? তুমি বিশ্বাস করবে না, তুমি বিশ্বাসটা কেন করবে না? আমার যা কিছু আছে তুমি সবকিছু দেখে তো আমার কাছে গিয়েছো, আমাকে ভালোবাসছো, আমার সঙ্গে সবকিছু করছো। নাকি তোমার জানা কিছু বাকি ছিল? তুমি তো সবকিছু নিজে চোখে দেখছো, সবকিছু তোমার জানো তো। সাথে যা কিছু হচ্ছে এগুলো তো এমনিতে এমনিতে হচ্ছে। এই আমি যে কি তোমার স্বামী স্ত্রীর যে সম্পর্কগুলো আমার সাথে করছে, এগুলো কখনো এমনি এমনি ভাবে হয়? কেন হয় না? কেন তুমি এমনি ভাবে অন্য জায়গায় করতা, তাহলে আমার সংসারটা কেন ভাঙলা তুমি? আমি তোমার আমার সংসারে কেন কি বাগেছি? হ্যাঁ, তুমি আমাকে চলে আসতে বলছো স্টেশনে, হ্যাঁ, সবকিছু রেখে আমি চলে আসছি। তো তুমি আমাকে বলেছো যে যে দেখো রোহিত, তোমার আমার হাজবেন্ড আমার সাথে ভালোভাবে কথাবার্তা কয় না, সেগুলো করতে পারে না, তাই তুমি আমার সাথে টাইম পাস করছো। এটা কি যে হাসা হাসা তুমি চলে আসবে, এটা কি মুই যখন জানিনি। যখন জানিছো? তুমি আমার সঙ্গে মিট করতা তখন তুমি বলতা যে হ্যাঁ আমি কিন্তু তোমাদের সত্য সত্য বিয়ে করবো, তোমাকে অনেক আদর দিব, তোমার স্বামী যা দিতে পারে না তার সাথে বেশি কিছু আমি তোমাকে দিব। তুমি এগুলো আমাকে বলছিলে না? হ্যাঁ, এগুলো কছে। তুমি কালকে রাতে তো আমাকে বললা যে যে আমাদের কথা যা আছে তাই, তুমি চলে আসবে, আমরা হ্যাঁ, দুজনে ঢাকা কালকে চলে যাই, গতকালকে চাকরি তুমি করবো। যে আমাকে কলা যে আমি তোমার সাথে যা করেছি তোমার স্বামী জেনে গেছে। হ্যাঁ, অবশ্যই তখন আমি জানতে বলছি তো। যে তাহলে জেনে গেছে যেহেতু, তাহলে তুমি আমার কাছে চলে আসো, আমরা তো বিয়ে করে নেবো নি। এটা তো আমি হাসা হাসা করিনি, এমনিতে করছি। তোমার কথা কোনটা হাসা কোনটা মিথ্যা আমি কি করে বিশ্বাস করবো? তুমি আমাকে চলে আসতে বলছো, আমি চলে আসছি। শোনো রোহিত, তুমি আমার সাথে এরকম খেলা করতে পারো না এখন।
আমি এখন কোথায় যাব বলো? আমি সবকিছু কোথায় ছেড়ে যাবেন আমি এখন? আপনি যেখানে আছিস এখানে চলে যাও, তোমার হাজবেন্ডের কাছে চলে যাও। আমি তো ওখানে বলে আসছি, সবকিছু লিখে আসছি, আমি আর কখনো এখানে ফিরে আসবো না, কখনো আসবো না আমি। দেখেন, তুমি দেখো তুমি তোমার স্বামী রেখে তোমার স্বামী ফাঁকি দিয়ে যেহেতু আমার সাথে এগুলো করতে পারেছো, এখন আমি যদি তোমাকে নিয়ে আসি, তোমাকে নিয়ে আসে বিয়ে করি, তখন তুমি আমাকে রেখে অন্য মানুষের সাথে এগুলো করবে না? কেন আমি এগুলো করবো? তুমি যেহেতু সবকিছু জেনে আমার কাছে গিয়েছো, তাহলে আমি আবার তোমাকে ছেড়ে অন্য কোথাও কেন যাবো? তুমি যদি আমার কাছ থেকে চলে না যাও, আমি কোথাও হ্যাঁ, যাবো না। হ্যাঁ, তোমার হাজবেন্ড যে বড়লোক ছিল, টাকা পয়সার অভাব ছিল না, তার থেকে তাকে রেখে আর আমার লগে আপনি সম্পর্ক করতে পারিছো। এখন একটা একটা নারীর জীবনে টাকাতে কখনো সন্তুষ্ট হয় না, টাকাতে কখনো তাদের চাহিদা মেটে না। যদি মনের মতো পুরুষ না হয়, সে কখনো টাকা দিয়ে সেইগুলো পূরণ করা যায় না। ঠিক আছে, টাকা তো অনেক রাজা বাদশাহ আছে, তবু তার মেয়েরা কেন অন্য মানুষের সঙ্গে, রাখালের সঙ্গে প্রেম করে, কাজের ছেলেদের সঙ্গে চলে যায়? টাকা তো তাদেরও থাকে। তুমি তো আমার সেগুলোই পূরণ করছো, এখন কেন তুমি এই কথা বলছো ইয়ার? তুমি এমনটি বলো না, দেখো, তুমি আমাকে এরকম আহ, রাস্তার পাগল বানাই দিও না। আমার সবকিছু শেষ করে আমি চলে আসছি তোমার কাছে। এখন আপনি কোথায় আছিস? তুমি আমাকে যেখানে বলছিলা বাস স্টেশনে, আমি সেখানে একটা রাস্তার পাশে দোকানের পাশে দাঁড়ায় রয়েছি, রাস্তার সাইডে। দেখেন, এখন তুমি এখান থেকে চলে যাও, চলে যেয়ে তোমার হাজবেন্ডকে বুঝিয়ে বলো যে যা হচ্ছে ভুল হচ্ছে, আর কখনো হবে না, আমি ভালো হয়ে যাব, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তাহলে তোমার আমার এই সম্পর্কটা, তার মানে এতদিন আমার সঙ্গে যা কিছু করলা, এগুলো কি? এগুলো কি ফাও হচ্ছে? তুমি যত সব সহজভাবে বলছো, এটা আমি অত সহজভাবে নিতে পারবো না। আমি চলে আসছি, আমি যেহেতু বাড়ি থেকে বেরোইছি, আমি তোমার কাছেই আসবো। তুমি যেখানে থাকো আমি সেখানে চলে আসবো, তোমার বাড়িতে আমি চলে আসবো। আমার ঠিকানা কি আপনি কোথায় পাবো? আমি তোমার সঙ্গে যা কিছু হয়েছে, এগুলো অনেক ভিডিও আছে, আমি এগুলো ভাইরাল করে দিব। করে তুমি দিয়ে তোমাকে আমি খুঁজে বের করে তোমার কাছে আমি চলে আসবো। আঙ্কেল ভিডিও ভাইরাল করে দিলে কোনো লাভ হবে না, আমাকে আপনি কখনো খুঁজে পাবো না। আর যা কিছু হচ্ছে এগুলো আপনি ভুলে যান, ভুলে গিয়ে আপনার আমি বাড়িতে আপনি চলে যান। আমি এগুলো বলতে পারবো না, যেখান থেকে আমি সবকিছু বলে চলে আসছি, সেখানে তো আমি কখনো এই মুখ নিয়ে যেতে পারবো না। দেখেন, আপনি যেহেতু দুটা সন্তান রেখে চলে আসতে পারেছেন, আপনার স্বামী রেখে চলে আসতে পারেছেন, এখন আপনি যে আমাকে রেখে চলে যাবেন না, এটা তো মুই জানিছি, এখন জন্য আপনাকে আমি কোনো কিছু করতে পারবো না, নিয়ে যেতে পারবো না, বুঝেছেন? তুমি সবকিছু জেনে আমার কাছে যখন গিয়েছো, সবকিছু করছো, তখন তুমি কখনো বলো না যে তোমার দুটা সন্তান তোমাকে অনেক খারাপ লাগে, এগুলো কখনো বলো নাই। তারপরে তুমি আমাকে বাড়ি থেকে বের হতে কেন বললা? আমাকে ডেট দিলা, আমি সমস্ত কিছু, আমি সবাইকে বলেই আছি যে এই সংসার আমি আর করবো না, আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে বলছো, আমি চলে আসছি। তুমি আমাকে যেভাবে বলছো আমি সেইভাবে চলে আসছি। আমি এখন কোথাও ফিরে যেতে পারবো না, যদি যেতে হয় আমি তোমার কাছে যাব। আর তুমি তোমার কোথায় তোমার আছো? তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি চলে আসো তোমার স্টেশনে। লগে যা কিছু হচ্ছে এগুলো ওইখানে শেষ করো, শেষ করে চলে যাও তোমার হাজবেন্ডের কাছে, বুঝেছো? কে, তুমি কখনো বিয়ে করবে না? তোমার বউ লাগবে না? ভালো লাগবে? আপনার মতো মেয়েকে আমি বিয়ে করবো, এটা কি হয় নাকি? আপনার মতো তাহলে মেয়েকে আমি কি বিয়ে করা যায় নাকি? খেলাধুলা করা যায়, বিয়ে করা যায়? খেলাধুলার বিয়ে কি? বিয়ে করলে কি তার সঙ্গে খেলাধুলা করবে না? খেলাধুলা তো করবেনি, কিন্তু বিয়ে করতে গেলে তো আপনার মতো মহিলাকে আমি বিয়ে করবো না। আমার সাথে ভালো মহিলা তুমি কোথায় পাবা? না পেলে না পাবো, তারপরে আপনাকে আমি বিয়ে করতে পারবো না, তখন আমাকে রেখে আরো ভালো পালায় ওখানে চলে যাবেন আপনি। দেখো, তোমার অনুরোধ করে বলছি, আমি একবার না, আমি বারবার শেষবারের মতো অনুরোধ করে বলছি, তুমি আমাকে নিয়ে যাও। বানাই চলে যেতে পারো না তুমি। তুমি আপনি আমার সবকিছু এভাবে শেষ করে দিতে পারো না রিয়া, আ- তুমি আমাকে নিয়ে যাও। তুমি আসো, কোথায় আছো? আপনি পাগল হলে তো সেটা আমার কোনো কিছু যায় আসে না, সেটা আপনি নিজেই চাই হচ্ছেন, আমি কি আপনাকে করেছি নাকি? একা একা কেউ কখনো পাগল হয় না, কারোর সহযোগিতা ছাড়া কেউ কোনো কিছু হয় না। তুমি আমাকে সবকিছুর তুমি যা কিছু করেছো একমাত্র তোমার কারণে সবকিছু আপনি হয়েছে। আপনার স্বামীর রুমে শুয়ে রেখে আসে আমার সাথে যদি এগুলো করতে পারেন, তাহলে আপনি তো আমি যদি আপনার তখন বিয়ে করি, তখন তো আপনি অন্য মানুষের সাথে এগুলো করবেন, তখন আমি কি তুমি স্বামী হিসাবে তুমি এগুলোকে কেন মেনে নেবো? এতটুকু তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো না আমার প্রতি? আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই? তোমার জন্য আমি কি না করছি বলো? তুমি আপনি, এখন এরকম হ্যাঁ, কথা আপনি বলো না। আমাকে অনেক কিছু করেছেন, টাকা পয়সা বহুত দিয়েছেন। হ্যাঁ, আমি এগুলো বিশ্বাস করবো না? মুই যখন টাকা পয়সা ইনকাম করবো আপনার টাকা পয়সা সব পরিশোধ করে দেবেন। এই টাকা পরিশোধ করে আমার সঙ্গে যা কিছু করছো ওইগুলো কিভাবে ফিরাই দিবা তুমি? ওগুলো ফিরিয়ে দিতে পারবো না আমি। তাহলে তুমি টাকার কথা কেন বলছো? টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয়? তাহলে কি আপনি আপনার স্বামীর সংসার ছেড়ে কেন চলে এসেছেন? আমি তো গত রাত্রে আপনাকে এমনি এমনি বলেছি যে যখন তোমার স্বামী সবকিছু জেনে গেছে তাহলে তুমি আমার কাছে চলে আসো, তুমি যে সত্যি সত্যি শোনো, চলে তুমি আসবে কিন্তু এটা আমি কাজটা, বুঝতে পেরেছি। তুমি বিষয়টা গুরুত্বপূর্ণ ভাবে নিচ্ছ না, তুমি অন্যরকম ভাবে নিচ্ছ। ঠিক আছে, আমি সিরিয়াসলি ভাবে বলছি, দেখো, তুমি এভাবে চলে যেতে পারবে না। আপনার বাসায় গেছে আমি একদিন, তো আপনার শাশুড়ি দেখে ফেলেছে, সেটা তো জানে, তারপর তা তার আর জানি। তারপরে যতবার মোবাইলে কথা হয়েছে আমার হাজবেন্ড খুব ভালো করেই জানে। যাই হোক, আমি বাসায় ফিরে যাব না, ফিরে আপনি যেতে যদি হলে তোমার কাছে যাবো। আর তুমি যদি আমাকে গ্রহণ না করো, তোমার বাড়িতে আমাকে নিয়ে না যাও, তাহলে আমি দেখবা একটা কিছু করবো আমি। আপনি যদি করেন, আপনি যদি আপনার হাজবেন্ডের বাসায় না যান, তাহলে আপনার বাপের বাড়িতে চলে যান। কেন আমার বাপের বাড়িতে যাবো? আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য আমি চিঠিতে লিখে রাখছি তোমার নামে।
কবেন আমার যে নামে ওগুলো ছেলে লেখা ওগুলো আছে বাপের বাড়ি যাওয়ার জন্য। কবেন যে ওগুলো এমনিতে লিখছি, রাখো ছিল তাই লিখেছে। তোমার এত ব্রেন খাটানো লাগবে না, তুমি তো অনেক চালাক চতুর বোঝাচ্ছ এখন, মনে হচ্ছে অনেক শিয়ানা হয়ে গেছে তুমি। শিয়ানা তো হতেই হবে, শিয়ানা না হলে কি দুনিয়াতে চলা যাবে না। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যা কিছু করছো এটা ঠিক করতেছো না। আমি চলে আসতেছি কিন্তু, যে ঠিকানা দিছিলে আমাকে একদিন, আমি এখন বাসে উঠতেছি, সেই ঠিকানায় আমি চলে আসছি। তোমাকে আমি যে ঠিকানা দিয়েছি এটা সঠিক না, ওই ঠিকানা আসলে আমাকে পাবা না। শুধু শুধু তোমার ঠিক আরো আছে, সমস্যা হবে না। তোমার সাথে আমার যা কিছু হয়েছে এগুলো বলে যাও। তুমি তোমার স্বামী ঠকাতে পারিছো, তোমার সন্তান রেখে চলে আসতে পারিছো, তখন তুমি আমাকে রেখেও চলে যাবা। সেই জন্য তোমার সাথে আমার এই সম্পর্ক আগায় নেওয়া ঠিক হবে না, বুঝেছেন? আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করছি, আমি তো কখনো তোমাকে ঠকাবো না। আমি ও, যদি তোমাকে ছেড়ে চলে যাই, আমি কোথায় যাবো, কার কাছে যাবো, আর কোথায় আমার ঠিকানা হবে? আপনার স্বামী তো আপনাকে অনেক কিছু দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দিয়েছে। তার যদি আপনি ঠকাতে পারেন, আপনি স্বামী রেখে আমার সাথে এগুলো করতে আসছেন কেন? আমি তো আমার বাড়ি ঘর ছেড়ে কোথাও যাইনি, তুমি তো তোমার বাড়ি থেকে আমার কাছে চলে আসতা প্রতি রাতে প্রতিনিয়ত। আমি তো কখনো তোমার কাছে যাই নাই, তুমি যাই তো হোক, আমি আসছো। আপনার সাথে আপনাকে আমি নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না আসে বললাম না, আমি আমার ব্যবস্থা নিজেই করতেছি। প্রিয় দর্শক, একজন নববধূর যে ফোন আলাপটা শুনতে পেলেন তার প্রেমিকের সঙ্গে, এইসব শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।